একটা অপকারী পোকার সাথে অনেকগুলা উপকারী পোকা ধ্বংস করে। এটা হলো পরিবেশের জন্য একটা মারাত্মক হুমকি। সন্তানের মুখ দেখলে প্রসব বেদনা যেমন ভুলে যায় মা, ফসলের ক্ষেতের হাসিও কৃষকের কাছে তার চেয়ে কোনো অংশেই কম নয়। তাছাড়া খাদ্য নিরাপদ পৃথিবী গড়তে কৃষির কোনো বিকল্প নেই। তবে অল্প প্রচেষ্টায় অতি মুনাফার লোভে উপকারের পরিবর্তে শরীরের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এমন ক্ষতিকর ফলফলাদি ও খাদ্য সামগ্রী। সবজি চাষে মাত্রা অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার মানবদেহের জন্য ঝুঁকি বাড়াচ্ছে দিন দিন। বাংলাদেশে রাসায়নিক কীটনাশকের ব্যবহার ১৯৫০ সাল থেকে শুরু হয়। ফসলের ক্ষেতে অতি ব্যবহারের ফলে জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে এবং ক্ষতিকর কীটনাশক ধ্বংস করতে গিয়ে ফসলের উপকারী পোকামাকড়ও ধ্বংস হচ্ছে। কীটনাশকের কারণে বহু বিল হাওর মাছ শূন্য হয়ে পড়ছে, বহু প্রজাতির পাখি অদৃশ্য হয়ে গেছে। ফসল রক্ষাকারী পোকা ধ্বংসের কারণে প্রতি বছর ১২০০ থেকে ১৮০০ কোটি টাকার ফসল নষ্ট করছি আমরা। তো বেশিরভাগ কীটনাশকই বায়োডিগ্রেডেবল না। কোনোটা বছর, কোনোটা ১০ বছর, ২০ বছর, ৫০ বছর, ১০০ বছর পর্যন্ত মাটিতে থাকবে, কিন্তু ওইটা নষ্ট হবে না। যার ফলে কি হয়, মাটির দূষণ সেটা হয়, মাটির গুণাগুণ নষ্ট হয় এবং এটা পরিবেশের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করে। এটা আপনি যখন খেতে কীটনাশক ব্যবহার করলেন, ওখান থেকে অন্যান্য পশু পাখি যারা আছে বা ওই কীটরে যে সমস্ত পাখি খেলো, এইভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বা ওই ক্ষেতের থেকে যে সমস্ত ফসল পাওয়া যাবে ওই ফসলের মধ্যেও কীটনাশক চলে যায়, ওটা আর নষ্ট হয় না। তারপরে আস্তে আস্তে কী হয়, এক সময় আমরা যখন মানুষরা যখন এই ফসল খাই, এই যে সবজি অথবা ফল, এগুলো আমরা যখন খাই আমাদের দেহের মধ্যে কিন্তু ওই কীটনাশকের অংশটা প্রবেশ করে। এটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে অতিমাত্রায় রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে বিভিন্ন কৃষিজ ও প্রাণীজ খাদ্যর মাধ্যমে কীটনাশক মানবদেহে প্রবেশ করে মানুষের হার্ট, কিডনি, লিভার, স্নায়ুতক আক্রান্ত হচ্ছে। নানাবিধ ফলমূলে রাসায়নিক উপাদান দিয়ে কাঁচা ফল পাকানো হচ্ছে। জনস্বাস্থ্যের দিক বিবেচনায় জমির উর্বরতা, পরিবেশ রক্ষায় রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি সম্পূর্ণ নিষিদ্ধের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মতামত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ও মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শেখ বখতিয়ার উদ্দিনের। যেমন আগে এটা আমরা জানতাম না, কিন্তু এখন আমরা জানি যে একটা লাইট আমরা যদি পানির কাছে রেখে দেই, ওই পানির মধ্যে এসে দেখা যায় যে পোকাগুলা পড়ে যাচ্ছে, ওইগুলা ওখানে মারা যাচ্ছে, বা ওইভাবে আমরা কন্ট্রোল করতে পারি। এটা একটা পদ্ধতি যেটার মাধ্যমে, তো এগুলা আমাদের বিভিন্ন ধরনের ইন্ডিজিনাস পদ্ধতি আছে, সেগুলাকে একত্র করে যেখানে যেটা প্রযোজ্য বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে এই কীটপতঙ্গ দমনে বা ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন কাজ করতে পারেন। কালচারাল প্র্যাকটিস, যেটা আমরা যখন চাষাবাদ করব, যে মানে শুকনা পাতা, মরা পাতা বা বিভিন্ন ধরনের যেগুলাকে আকৃষ্ট করে পোকামাকড়কে, সেগুলাকে আমরা ক্ষেত থেকে সরিয়ে দেব। কৃষিতে কীটনাশকের ক্ষতিকর প্রভাবগুলি ব্যাপকভাবে পরিচিত এবং অসংখ্য গবেষণা দ্বারা নথিভুক্ত করা হয়েছে। এই বিপদগুলি সম্পর্কে সচেতন হওয়া মানুষের পক্ষে গুরুত্বপূর্ণ, যাতে তারা কি খাচ্ছে এবং কিভাবে তারা তাদের জীবনযাপন করে সে সম্পর্কে অবগত হতে পারে। তাই সুস্থ থাকতে এবং কৃষিকে সুস্থ রাখতে বৈজ্ঞানিক পদ্ধতির জৈব বালাইনাশকের কোনো বিকল্প নেই বলে এমনটাই মতামত বিশেষজ্ঞদের। বিএন বাংলা নিউজ ডেস্ক।